আজ আমরা আলোচনা করব দশম অধ্যায় লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস। কোষে দেখি 10.1 ক্রয় মূল্য 500 টাকা, শতকরা লাভ বা ক্ষতি দেওয়া রয়েছে। এখানে ক্রয় মূল্য 500 টাকা, লাভ দেওয়া রয়েছে 25 টাকা। তাহলে বিক্রয় মূল্য, লাভ বা ক্ষতি বের করতে হবে। ঠিক আছে, ক্রয় মূল্য 500 টাকা, ঠিক আছে। আর শতকরা লাভ 25 টাকা। তো শতকরা লাভ 25 টাকা মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 যোগ 25 মানে 125 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা, যেখানে শতকরা লাভ 25 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 ডিভাইডেড বাই 100। আর এখানে বলেছে 500 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 বাই 100 ইন্টু 500। তো এটা কেটে যাচ্ছে 5, উত্তর হবে 625 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য 625 টাকা। তাহলে লাভ কত? লাভ হচ্ছে বিক্রয় মূল্য 625 মাইনাস 500 সমান সমান হচ্ছে 125 টাকা। পরের অঙ্কটি বলেছে 300 টাকা ক্রয় মূল্য, শতকরা ক্ষতি 7 টাকা। তাহলে ক্রয় মূল্য এখানে 300 টাকা, শতকরা ক্ষতি 60 টাকা। তাহলে শতকরা লাভ মানে হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয়, তার ক্ষতি মানে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে কম হয়। ঠিক আছে, যেমন আগের অঙ্কটা 100 টাকায় 25 টাকা লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে এখানে কি বলেছে? 7 টাকা ক্ষতি। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কম হবে, সেটা হবে 100 মাইনাস 7 মানে 93 টাকা। ঠিক আছে, 93 টাকা বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কমে যাবে, ক্রয় মূল্য থেকে কম হবে যখন ক্ষতি হয়। আচ্ছা, 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 93 ভাগ 100। আর এখানে বলেছে 300 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 93কে 100 দিয়ে ভাগ করে 300 দিয়ে গুণ করব। এখানে হচ্ছে 3 হবে, তো 3কে 93 দিন করলে 9, 279 টাকা। তাহলে 279 টাকা বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি কত? ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য 21 টাকা মোট ক্ষতি হবে। তাহলে একইভাবে পরেরটিও করা যাবে। 1250 টাকা, 8 টাকা ক্ষতি, শতকরা ক্ষতি 8 টাকা, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 92 টাকা। সেভাবে 1250 টাকা ক্রয় মূল্য হলে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, বিক্রয় মূল্য 23,000 টাকা। 23,000 টাকা বিক্রয় মূল্য হলে বলেছে ক্রয় মূল্য কত, আর লাভ বলেছে। তাহলে 100 বিক্রয় মূল্যের উপরে 15% লাভ, কথাটার অর্থ মানে কি? শতকরা লাভ যদি 15 হয়, তাহলে 100 যোগ 15 ইকুয়াল টু 115 টাকা
বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/115 টাকা। আর এখানে বলেছে 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 23,000 ইন্টু 100/115। তাহলে 23,000কে 115 দিয়ে ভাগ করা যাবে, এটা হবে 200। ঠিক আছে, তাহলে 200 ইন্টু 100 মানে 20,000। 20,000 টাকা। ঠিক আছে, এবার পরের অঙ্কটি, লেখচিত্রটি থেকে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। লেখচিত্র দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্কে লিখি। তাহলে এইদিকে দেওয়া রয়েছে পাটের ব্যাগের বিক্রয় মূল্য, এদিকে বিক্রয় মূল্য রয়েছে, আর এখানে পাটের ব্যাগের উৎপাদন খরচ। ঠিক আছে, তাহলে বলে যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে? তাহলে এইদিকে এটা 20, 40, 60, 80, 100। এখানে 25, 50, 75, 100। তাহলে যার 60 টাকা তার এটা হচ্ছে এই রেখাটা, তাহলে 60 টাকা হলে বিক্রয় মূল্য হয় 75 টাকা। আচ্ছা, পরে বলেছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কি হবে? লেখচিত্র দেখে লিখি। তাহলে বিক্রয় মূল্য বলেছে 125 টাকা, তাহলে তার 125 টাকা হলে উৎপাদন খরচ হবে 100 টাকা। লেখচিত্র দেখে শতকরা লাভ বা ক্ষতি হিসাব করে লিখি। শতকরা লাভ মানে তাহলে উৎপাদন খরচ যখন 100 টাকা, তখন বিক্রয় মূল্য 125 টাকা, তার মানে লাভ হবে 25 টাকা। 125 মাইনাস 100 মানে 25 টাকা লাভ হবে। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত? 25 টাকা। মানে 100 টাকা উৎপাদন খরচ হলে যত টাকা লাভ হয়। ঠিক আছে, এখন এটা যদি 60 হয়, 60 হলে লাভ তো 75 টাকা, বিক্রয় মূল্য 75 টাকা, তার মানে 60 টাকা উৎপাদন খরচ হলে লাভ হচ্ছে 15 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকা উৎপাদন খরচ হলে লাভ 25 টাকাই হবে। ঠিক আছে, তাহলে শতকরা লাভ হচ্ছে 25 টাকা। আচ্ছা, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ বা ক্ষতি লিখি। ঠিক আছে, তাহলে এটা ছিল উৎপাদন খরচের উপরে লাভ বা ক্ষতি, লাভ ছিল। ঠিক আছে, এটা হলো যে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ বা ক্ষতি। আচ্ছা, যখন 100 টাকা বিক্রয় মূল্য, ঠিক আছে, তো বিক্রয় মূল্যের উপরে লাভ কিভাবে বের করব? তো 100 টাকা বিক্রয় মূল্য, তখন উৎপাদন খরচ হলো 80 টাকা। ঠিক আছে, 100 টাকা যখন বিক্রয় মূল্য, তখন উৎপাদন খরচ হচ্ছে 80 টাকা। তাহলে আমরা বলতে পারি 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ 20 টাকা, কারণ 100 মাইনাস 80। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ হচ্ছে 20 টাকা। তাহলে এটা হচ্ছে প্রথমটা, ডির উত্তর হবে 25 টাকা। লেখচিত্র থেকে শতকরা লাভ হবে 25 টাকা, কারণ 100 যখন উৎপাদন খরচ, বিক্রয় মূল্য 125 টাকা। ঠিক আছে, তাহলে শতকরা লাভ হচ্ছে 125 বিয়োগ 100 মানে 25 টাকা। 100 টাকা উৎপাদন খরচ, তাহলে উৎপাদন খরচের উপরে প্রথমে আমরা লাভটা হিসাব করি ডি, আর পরেরটি করব বিক্রয় মূল্যের উপরে লাভ। তা বিক্রয় মূল্য যখন 100 টাকা, তখন উৎপাদন খরচ 80 টাকা, তাহলে লাভ তো 20 টাকা। তাহলে 20 টাকা লাভ হয় যখন 80 টাকা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ হচ্ছে 20 টাকা। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্কটি করব। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে 12% ক্ষতি, এই কথাটার অর্থ কি? 12% ক্ষতি এর অর্থ হলো
88 মানে 100 মাইনাস 12, 88 বা এখানে লিখি 100 মাইনাস 12 সমান সমান 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য কম মানে 100 টাকারও কম তখনই ক্ষতি হয়। তাহলে এটা কত ক্ষতি হচ্ছে? 100 টাকায় মানে 12% ক্ষতি মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 12 টাকা কম তার থেকে, মানে 88 টাকা। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, মনে রাখবে ক্রয় মূল্যের উপরেই লাভ বা ক্ষতি, মানে লাভ হলে বিক্রয় মূল্য 100 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য 100 টাকার বেশি হবে, আর যদি ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য 100 টাকার কম হবে। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 টাকা। আর বলেছে 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/88 ইন্টু 176। 176কে 2 দিয়ে কাটা যায়, 176কে 88 দিয়ে কাটলে 2 হয়। তাহলে 2 ইন্টু 100 মানে 200 টাকা। ঠিক আছে, তাহলে 200 টাকা হবে ক্রয় মূল্য, 200 টাকা ক্রয় মূল্য। এটাই জানতে চেয়েছে ক্রয় মূল্য কত হবে। আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3 টাকা। আচ্ছা, এক ডজন মানে 12টি লেবুর বিক্রয় মূল্য 42 টাকা। একটি লেবুর বিক্রয় মূল্য 42কে 12 দিয়ে ভাগ করলে হবে হলো 3.5 টাকা, মানে 3.5 টাকা। 3 টাকা করে হলে হতো 36 টাকা, কিন্তু এখানে 42 টাকা আছে, 36-এর পরে আরও 6, তাহলে এখানে হবে 3.5 টাকা হবে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 3 টাকা, বিক্রয় মূল্য 3.5 টাকা। তাহলে লাভ কত? লাভ 3 বিয়োগ 3.5 বিয়োগ 3 মানে হচ্ছে 50 পয়সা বা হাফ টাকা। তাহলে এখন কি বলেছে? শতকরা লাভ বা ক্ষতি। তা লাভ হয়েছে, তো শতকরা লাভ, তাহলে এখানে শতকরা লাভ। তো এই লাভটা কত টাকায় হয়েছে? এটা হয়েছে 3 টাকায়। তাহলে 3 টাকা ক্রয় মূল্য হলে লাভ 50 পয়সা বা 0.5 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে লাভ 0.5/3, 100 টাকা। শতকরা লাভ মানে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ 0.5/3 ইন্টু 100। এটাকে যদি করা যায় 0.5কে 100 দিয়ে গুণ করলে 50/3, 50/3কে 16 বার ভাগ করলে হবে
প্রথমে 1 দিয়ে যাবে 1, তাহলে 2 0, তারপরে হবে 6, ঠিক আছে। এটাকে যদি আমরা এইভাবে লিখি এটা হবে 16 2/3, ঠিক আছে, এত টাকা। তাহলে শতকরা লাভ এটা পেয়ে গেলাম। এটা শতকরা লাভকে এটা পার্সেন্টেজও বলতে পারি। লাভ হলো যেহেতু শতকরা লাভ তাই এটা 16 2/3%, ঠিক আছে। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লিখি। ধরি ছবিটির ক্রয় মূল্য x টাকা। তাহলে অমলবাবু ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করেছেন। 20% ক্ষতি, 20% ক্ষতি মানে কি? 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20 মানে 80 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80কে 100 দিয়ে ভাগ করব, আর x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 ইন্টু x ডিভাইডেড বাই 100। তো এখানে 20 দিয়ে কাটবে, এটা হবে 4, এখানে 5 মানে 4x/5 টাকা। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। ক্রয় মূল্য যখন x, বিক্রয় মূল্য 4x/5। এখন বলেছে যদি 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন তাহলে 5% লাভ করতেন। তাহলে বিক্রয় মূল্য তো 4x/5, তাহলে 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে বিক্রয় মূল্য হতো 4x/5 প্লাস 200 টাকা। এবার লাভ কত হতো? লাভ হতো 5%, ঠিক আছে। আর ক্রয় মূল্য তখন কত? তাহলে এটা বিক্রয় মূল্য পেয়ে গেছি, ঠিক আছে। এবার 5% লাভ হতো যদি এই জায়গায় 4x/5 টাকায় বিক্রয় করতেন, তাহলে লাভ হতো, তাহলে ক্ষতি হতো 20%। কিন্তু যেহেতু উনি বিক্রয় করেছেন 4x/5 প্লাস 200, তাহলে এই টাকায় উনি বিক্রি করেছেন, এখন 200 টাকা বেশি দিয়েছেন, তাহলে বিক্রয় মূল্য হবে এইটা, তখন ওনার 5% লাভ হয়, ঠিক আছে। 5% লাভ হয়। 5% লাভ মানে এটার অর্থ হলো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 ডিভাইডেড বাই 100 টাকা। এবার x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105/100 ইন্টু x, ঠিক আছে। তাহলে এটা কত হবে? এটাকে 5 দিয়ে কাটলে 21/20 ইন্টু x,
তাহলে এটা কখন হবে? 5% লাভ হলে বিক্রয় মূল্য হবে এত টাকা, ঠিক আছে? 5% লাভ হলে বিক্রয় মূল্য হবে এত টাকা। আর 200 টাকা বেশি, আগের যা টাকা ছিল তাতে 200 টাকা বেশি দিলে আগের বিক্রয় মূল্য, যেখানে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল এত, 4x/5, এবার তার সাথে যদি আমি 200 টাকা বেশি দিই তাহলে সেই ক্ষেত্রেও লাভ হবে 5%। মানে আগের যা বিক্রয় মূল্য তার সঙ্গে যদি আমি 200 টাকা জুড়ে দিই, 200 টাকায় যোগ করি, তাহলে এটা হবে নতুন বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যতেও লাভ হবে 5%। তাহলে আমরা এইখানের ক্ষেত্রে যে হিসাবটা করে পেলাম, এই বিক্রয় মূল্য 21/20 × x, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য সমান হবে, কারণ আমরা তো এখানে 200 টাকা যোগ করে দিয়েছি, ঠিক আছে? এটা ছিল আগের বিক্রয় মূল্য, যেটা ক্ষতি হয়েছিল, কিন্তু 200 টাকা যোগ করাতে 5% লাভ হলো। আবার এখানে হিসাব করে দেখছি যে x টাকা যদি ক্রয় মূল্য হয়, 5% লাভ হলে বিক্রয় মূল্য হয় 21 × x/20। তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য সমান হবে, তাহলে 21 × x/, ঠিক আছে? এইটা হবে। এইখান থেকে 21/20 - 4x/5 = 200। তাহলে এখান থেকে 20 হবে লসাগু, 21 - x, 16x = 200। তাহলে এখান থেকে হবে 5x/20 = 200, 5x = 200 × 20, x = 200 × 20 / 5, এটা হবে 4, এটা হবে 800, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 800 টাকা। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। ধরি ক্রয় মূল্য x টাকা, বিক্রয় মূল্য কত দিয়েছে? বিক্রয় মূল্য 370 টাকা। লাভ কত? লাভ হবে 370 - x টাকা। আবার যদি বলেছে 210 টাকায় বিক্রয় করে, আবার বিক্রয় মূল্য, দ্বিতীয়বার বিক্রয় মূল্য কত বলেছে? 210 টাকা। তাহলে ক্ষতি, যখন 210 টাকা বিক্রয় মূল্য তখন ক্ষতি কত হয়? ক্ষতি মানে ক্রয় মূল্য বেশি, তাহলে x - 200, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি, তাহলে ক্ষতি হবে x - 200 টাকা, 210 টাকা, এটা হবে ক্ষতি আর এটা হবে লাভ। আর একই পরিমাণ লাভ ক্ষতি হবে, তার মানে কি? 370 - x = x - 210। তাহলে এক্সটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, 370 + 210 = x + x, মানে 580 = 2x। তাহলে x = বলতে পারি 580/2, মানে 290 টাকা। তাহলে 290 টাকা যদি ক্রয় মূল্য হয়, ঠিক আছে, তাহলে
যত টাকা মানে 80 টাকা লাভ হবে, দেখো বোঝাই যাচ্ছে 290, 80 টাকা লাভ হবে, আবার 210 টাকা বিক্রি করলে 80 টাকা ক্ষতি হবে, 290 মাইনাস 210, 80 টাকা ক্ষতি হবে।